নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না। আজকের রেসিপি বাঁধাকপির পরোটা। ভীষণই সুন্দর খেতে হয় এই পরোটা। তো তার জন্য আমি নিয়েছি সবার প্রথমে বাঁধাকপিগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প নুন দিয়ে ভালো করে আমি বাঁধাকপিটাকে একটু মেখে নেব। এভাবে নুন দিয়ে মেখে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে কি হয়, বাঁধাকপির যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। নুন দেওয়ার কারণে বাঁধাকপির থেকে দেখো অনেকটাই জল ছেড়ে এসছে। এবার আমি ভালো করে এভাবে চিপে চিপে বাঁধাকপিগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে নেব। এভাবে করলে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে, তাতে করে আটার সাথে মাখতে ভীষণই সুবিধা হবে। এখানে দেখো বাঁধাকপিটা রেখে দিয়েছি আর এর থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি নিয়ে নেব এখানে আটা। এখানে তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো, তবে আমি আটা দিয়েই এই পরোটা বানাবো। আটার মধ্যে দিয়ে দেবো এবার বাঁধাকপিগুলো। একেবারে গ্রেট করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পরোটার সাথে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে এই পরোটাটা। তারপর এখানে দিয়ে দেব কালো জিরে আর দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এখানে একটু জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটা হাতে করে এভাবে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এখন প্রথমে শুকনো উপকরণ দিয়েই আগে আটাটাকে এভাবেই আমি ভালো করে মেখে নেব। যেহেতু সবজির মধ্যে যে হালকা একটু জল রয়েছে, সেটাতে কিন্তু আটাটা অনেকটাই মাখা হয়ে যাবে। আগে থেকে যদি জল দেওয়া হয় আটাটা নরম হয়ে যাবে। এরপর মেখে নিয়ে প্রয়োজন মতো আমি অল্প একটু জল দিলাম, খুব বেশি জলের প্রয়োজন হয় না। এবার ভালো করে আমি আটাটাকে মেখে নেব। আটা এখানে মাখা হয়ে গেছে। এবার আটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে রুটির থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি একটু শুকনো আটা দিয়ে রুটিগুলোকে বেলে নেব। আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে সাইডে না ফেটে যায়। যেহেতু বাঁধাকপিটা আমি আগের থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, তার কারণে দেখো ভালো মতো রুটিটা বেলাও যাচ্ছে। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটাকে দিয়ে শুকনো খোলায় এপিঠ উপিঠটা ভালো করে একটু সেঁকে নেব। রুটিটা যখন সেঁকা হয়ে যাবে, এবার আমি উপর থেকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। চুলার আঁচটাকে একেবারে কমে রেখে ভালো করে এই পরোটাটা ভেজে নিতে হবে, যাতে করে ভেতরের বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কম আঁচে ভালো মতো করে আমি পরোটাটাকে ভেজে নেব। ভীষণই সুন্দর হয় খেতে এই বাঁধাকপির পরোটা। এরকমভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। দুপাশটাই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপির পরোটা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের রান্না এ পর্যন্তই।